শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারের ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালের আকাশটা ভীষণই খুব ভালো মিষ্টি মিষ্টি লাগছে, আর নীল আর সাদা কত সুন্দর লাগছে। তো দেখো আমি না সকালবেলা যখন আসছিলাম না আমাদের এই নতুন ঘরে, তো তখন দেখলাম আকাশটা এত সুন্দর, তো আমি তোমাদের সাথে তাই শেয়ার করে দেখালাম। তো যাই হোক দেখো আমি আমাদের ঘরে চলে এসেছি, তো তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দাদা ভাই দেখো, তো ঘরটা না নোংরা হয়েছিল, কারণ নতুন তো ঘর, আর এই যে লাঠিগুলো না বাঁধা ছিল, এগুলো মানে বেঁধেছিল না তো ঘরের কাজের জন্য, তাই তোমাদের দাদাভাইকে বললাম এগুলো আগে খুলে দাও। তো তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে। আর আমরা যখন আসছিলাম না রাজশ্রী সোনা না ভীষণ কাঁদছিল, তো ঘুম থেকে উঠে গিয়েছিল, তা ওকেও নিয়ে এসেছি জানো। ও না মানে মুখটাও ধুয়ে দিতে পারিনি, আর কিছু খাওয়াইও নিয়ে চলে এসেছি, কারণ এই ঘরটা না ধোয়ার জন্য, কারণ এত বালি কিচকিচ করছে। মানে যখন এই ঘরটা হয়েছিল একবারও আমি পরিষ্কার করা হয়নি, এই প্রথমবার পরিষ্কার করা হচ্ছে। তো আগে না ঝাঁট দিয়ে সমস্ত নোংরা না বের করে নিয়েছি। তোমরা জানো অনেক নোংরা বার হয়েছে, ছোটো ডেজগির এক ডেজগি। আর এখানে দেখো রাজেশ সোনাকে না একটু জল দিয়ে মুখ ধুয়ে দিয়েছি, আর ওকে কিছু খাওয়া দিয়েছি, ও বসে বসে খাচ্ছে দেখো। আর এদিকে আর আমি আর আমার দিদা না ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার দিদা এসেছিলো আমার সাথে আমাকে একটু সাহায্য করার জন্য। যাই হোক উনি এসছে, আমার খুব উপকার হচ্ছে, তো আমাকে একটু সাহায্য করছে। এত বড় ঘর ধোয়া তো আমি একা পারতাম না, তো উনি করে দিচ্ছে আমার একটু মানে কাজটা হালকা হবে। আমি না বারবার গিয়ে না ঘাটে থেকে জল তুলে এনে দিচ্ছি, আর আমার দিদা না ঘরটা ভালো করে ঝাঁট দিচ্ছে। তো আমি জল এনে দিয়ে ঢেলে ঢেলে দিচ্ছি না, অনেক বালি, তোমরা বলে বিশেষ করবে না, এই ঘরটার মধ্যে এতটা পরিমাণ বালি, আমরা না এই ঘরটা ধুতে 15 বালতি জল লেগে গিয়েছে। তো যাই হোক দেখো ঘরের একদিকে ছোট্ট একটা ছিদ্র ছিল না, সেখান থেকে জলগুলো না ঝাঁটাতে ঝাঁটাতে বের করে দিচ্ছি। আমি জল আনছি আর একবার করে ঝাঁটও দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বারবার বলছি, তো ও না মানে খাচ্ছিল না, এর জন্য মানে জলটা এনে দিতে পারেনি, পরে আমাদেরকে জল এনে দিয়েছিল। তো দেখো এখানে বারবার না ধুতে ধুতে তো ওই যে ছিদ্রটার মধ্যে না বালি ময়লা না আটকে গিয়েছিল, তো এর জন্য আমরা বাড়ি দিয়ে পরিষ্কার করে দিলাম। তো দেখো বাড়ি চলে এসেছি, 11:30 বাজে, এসে ভীষণ একটু কষ্ট লাগছে। তো টানা 1.5 ঘন্টা আমাদের পরিষ্কার করতে লেগেছে। তো এখানে এসে দেখো একটু গ্লুকন-ডি জল করে খাচ্ছি, আর ওদিকে না আমার দিদা না উনুনটা ধরিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে, কারণ তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো এখানে দেখো আমি মানে বাটিতে যে জলটা আমি খাবো, আর গ্লাসের মধ্যে যে জলটা আমি ওটা দিদাকে দিয়ে দেবো। তো আমি একটু খেয়ে নিচ্ছি, আর আমি যখন না গ্লুকন-ডির জলটা খাই তখন না ওর মধ্যে একটু মানে নর্মাল জলও দিয়ে খাই, কারণ আমার ভালো লাগে যখন গ্লুকন-ডির জলটা খাই না মিষ্টি মিষ্টি লাগে না, তো এর জন্য একটু অন্য জলও আমি খেয়ে নিই। তো যাই হোক দেখো আমার দিদাকে আমি জলটা দিয়ে আসতে যাচ্ছি। তো আমরা দেখো কোন জায়গাটার মধ্যে রান্না করি, ছোট্ট একটা মানে সরু যে একটা মানে রাস্তা দিয়ে না আমাদেরকে যেতে হয়। তোমাদের দেখতে পাচ্ছ আমি না এখান থেকে যেতে আসতে একদমই পারি না, আমার ভীষণই অসুবিধা হয়, কিন্তু এমন সিচুয়েশান কিচ্ছু করার নেই, ওখান থেকে আমাদের আসা যাওয়া করতে হবে, আর ওখানেই রান্না করতে হবে। তো দেখো এখানে না আমার বোন একটু চা বানিয়েছিল, রাজশ্রী না কিচ্ছু খেতে চাইছে না, তো এর জন্য ওকে একটু চা আর একটু বিস্কুট দিয়ে দিয়েছি। ও দেখো খাচ্ছে, আর এত বড় মেয়ে হয়ে গিয়েছে, কিন্তু ও না একা একা হাতে তুলে না একদমই খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। আর আমি না এদিকে রান্না করতে চলে আসছিলাম বলে ও ভীষণই রাগ করছিল আমার ওপর। তো দেখতে দেখতেই পেলে কেমন ও সরে গেল। তো যাই হোক ওকে মানে বুঝিয়ে রেখে চলে এসেছি, আর দিদা না একাই মানে উনুনটা ধরিয়েছিল আর রান্নাটা বসিয়েছিল। তো যাই হোক আমি চলে এসেছি, আর দিদাকে বলেছি তুমি ঘরে যাও, একটু পাকার হাওয়ায় বসো আর একটু রেস্ট নাও, আমি রান্নাটা করে নিচ্ছি। কারণ না উনি জানে যে আমি জোড়া উনুন না রান্না করতে পারি না, তাই না আমার সাথে সাথে বসে উনুনে একটু জাল দিয়ে যায়, একটু সাহায্য করে, আমারও খুব উপকার হয়। তো যাই হোক এখানে দেখো ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করে না যাবো একটু বাজারে, কারণ পুজোর সমস্ত কিছু বাজার করার জন্য। তো তোমাদের দাদাভাইকে বলেছি তাড়াতাড়ি যেন দোকান থেকে চলে আসে, ও এলে একসাথে আমরা যাবো। আর
রাজশ্রীকে রেখে দিয়ে যাব বাড়িতে, ওই তার জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। তো কারণ আজকের রান্না তাড়াতাড়ি করছি বলতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা তো বাজার করব না, তো ফল দোকান তো অনেক দেরি অবধি খোলা থাকে। আর যাই হোক, তো দেখো এখানে আমার ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো একটু হালকা ঝোল থাকবে, কারণ পরিবারের তো অনেক লোক, তো এর জন্য। তো দেখো আমরা বাজারে গিয়েছিলাম, তো অত ওদের মধ্যে না ভিডিও করতে পারিনি, কারণ দুটো হাতে বড় বড় দুটো ব্যাগ ছিল, ওর হাতে ছিল, আমার হাতে ছিল, তো এর জন্য। তো দেখো বাড়ি এসে দেখাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন তো দেখো আম নিয়েছি, তো ফল নিয়েছি 5 রকমের, সমস্ত কিছু যা যা লাগে সব কিছু কিনেছি। আর একটা না পাখা নিয়েছি তো নতুন ঘরের জন্য। তো দেখো সমস্ত কিছু, আর একটা ঠাকুরও নিয়েছি, তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে লক্ষ্মী নারায়ণ আছে, তো এটা আমি পছন্দ করে নিয়েছি। তোমাদের দাদা ভাই বলছিল যে আর একটু বড় নেওয়ার জন্য, তো কারণ আমি বললাম যা এটাই ঠিক আছে। তো শিরুনির সমস্ত কিছু বাজারও করে নিয়ে এসেছি। আর একটা বোন না আমাকে কমেন্ট করেছে, মাম্পি দাস, তো ও আমার ভিডিও ওনার খুব ভালো লাগে, আর আমার ভিডিও রোজ দেখে। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য, আর আমাকে এই প্রথমবার তুমি কমেন্ট করেছো, তো তার জন্য। তো তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর একটা লাইক করে যাবে। আর এভাবে আমার পাশে থেকো, আমার মোটিভেটভাবে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা কামনা করো যেন এমন ভিডিও তোমাদের সাথে মানে প্রতিদিন শেয়ার করতে পারি। তো আমার না কাজের চাপে আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব আমার ঘরে যেদিন থেকে চলে যাব তো ডেলি ব্লগ দেওয়ার। টাটা, বাই বাই।